নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিলরুপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি গণেশ চতুর্থী উপলক্ষে সুজি মোদক বা রাভা মোদক। এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি সুজি, আর 4 ভাগের 3 ভাগ পরিমাণ নিয়েছি চিনি আর এলাচ গুঁড়ো, আর এখানে নিয়েছি অ্যালমন্ড একটু গ্রেট করে নিয়েছি, এটা নিয়েছি কিশমিশ, আর এটা নিয়েছি কাজু, আর এটা অ্যালমন্ডস মেলন সিডস, এগুলো সব একটু গ্রেট করে নিয়েছি। আর এটা হচ্ছে কোকোনাট পাউডার আর গুঁড়ো দুধ। আর এখানে আমি নিয়েছি যে ঘরে দুধের সর ছিল, সেটাকে একটু মিক্সার গ্রাইন্ডারের জারে ঘুরিয়ে নিয়েছি। আর এর মধ্যে আরও একটা জিনিস উপকরণ আমি নিয়েছি, সেটা হচ্ছে ঘি। কড়া আঁচে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সুজিটাকে নিয়ে নিলাম, নিয়ে একটু হালকা হাতে নেড়ে দেব। আর এই পর্যায়ে ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে, খুব লাল করে ভাজবো না। মোদক গণেশজির খুবই প্রিয়, আজ আমি তৈরি করছি তাই রাভা মোদক। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। হালকা ভাজা হয়েছে, এর মধ্যে আমি এবার ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি, আর আরো একটু করে ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে নেড়ে নিচ্ছি। সুজিটা খুব সুন্দর করে ভাজা মতো হয়েছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে আরো একটু আমি নেড়ে নিচ্ছি সুজিটা। এইবার এটা ভাজা মতো হয়ে গেছে, এবার এটাকে আমি একটু একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। এই পাত্রের মধ্যে ঢেলে রাখছি। এই কাপেরই 1.5 কাপ পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিলাম। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু গলে যাবে। চিনি দেওয়ার পর ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি। এবার সুন্দর করে নেড়ে দিচ্ছি, সুন্দর করে এগুলোকে মিশিয়ে দিচ্ছি দুধের সঙ্গে। আর ঘরেতে যে দুধের সর ছিল, এই দুধের সরটাকে নেড়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, সব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার যে ইলাইচি পাউডারটা তৈরি করেছিলাম এটাও দিয়ে দিলাম, আরো একটু জাল দিয়ে নিচ্ছি। ঘরে মাওয়া না থাকলে এই যে ঘরে যে দুধের সর পড়ে, এই দুধের সরগুলোকে দিয়ে আপনারা যে কোনো ভাবে মিষ্টির মধ্যে দিতে পারেন বা যে কোনো রকমের রান্নার রেসিপির মধ্যেও দিতে পারেন, ভালো লাগবে। এটা টেস্ট একটা খুব সুন্দর আসে। এইবার ভালো করে নেড়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আস্তে আস্তে করে এই যে ভেজে রাখা সুজিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে চটজলদি নেড়ে নিতে হবে। আর এটি যখন প্যান ছেড়ে উঠে আসবে তখন বোঝা যাবে যে আমার এই মন্ডটা তৈরি হয়ে গেছে মোদক বানানোর জন্য। এই যে আস্তে আস্তে দেখুন শুকিয়ে আসছে। এই পর্যায়ে ফ্লেমটা একেবারে লোতে রেখেছি। মোদকের মন্ড তৈরি হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রাখছি, একটু পরে আমি তৈরি করছি। এই মন্ডটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকতে থাকতেই তৈরি করে নিচ্ছি।
কিছুটা ঠান্ডা হয়েছে। এবার খুব সুন্দর করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে এই যে একটু গরম থাকতে থাকতেই করতে হবে। এই যে কিছুটা মন্ড তুলে নিলাম, এইভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এই যে এবার এখান থেকে একটা চামচের সাহায্যে এই যে এবার কিছুটা হাতে ঘি মাখিয়ে নিলাম, নিয়ে কিছুটা পরিমাণ মন্ড নিলাম, নিয়ে ভালো করে সুন্দর করে হাতের সাহায্যে ডলে এবার সুন্দর করে মোদকে সাইজ দিয়ে নিচ্ছি। গণেশ চতুর্থী উপলক্ষে এই মোদক গণেশজির কাছে দেওয়া হয়। গণেশজির ভোগ এই মোদক। আজ আমি রাভা মোদক বা সুজির মোদক তৈরি করছি। ভালো করে চেপে চেপে একটা সাইজ মানে শেপ দিয়ে নিলাম। তারপর একটা চামচের সাহায্যে এই যে এখানে একটু একটু করে তৈরি করে নিচ্ছি মোদক। এই যে আমার সুজি মোদক বা রাভা মোদক তৈরি হয়ে গেছে। মোদক তৈরি করবার যে মোল্ড সেটা আমার কাছে ছিল না, সুতরাং হাতের সাহায্যেই আমি চেপে চেপে মোদকের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা ঘরেও এইভাবেই তৈরি করে নিতে পারেন। আর চামচের সাহায্যে এইভাবে মোদকের গায়ে যেরকম থাকে সেই রকমভাবে তৈরি করে দিচ্ছি। এই যে আমার মোদক তৈরি হয়ে গেছে। সামনেই গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থী উপলক্ষে আজ আমি তৈরি করে নিলাম ঘরেতেই সুজি মোদক বা রাভা মোদক। গণেশজি অন্যতম প্রিয় ভোগ হচ্ছে এই মোদক। অনেক ধরনেরই মোদক হয়, কিন্তু এই মোদক খুব সহজেই তৈরি করা যায়। আজ আমি তাই তৈরি করে নিলাম। জয় গণপতি বাপ্পা। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।